বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ লতি দিয়ে কাঁঠালের লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। একবার হলো, প্লিজ বারবার বলবো, একবার হলো আমার হাতের এই কপি করে রান্নাটা খেয়ে দেখুন। এইভাবে রান্না করাটা সত্যি অসম্ভব মজাদার হয়। আমার হাতের এই রান্নাটা সবাই পছন্দ করে, কম বেশ সবাই একদম পছন্দ করে ফেলেছে শুটকি রান্নাটা। প্রথমে আমি শুটকিটাকে গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে 2 হতে 3 মিনিটের জন্য ভিজে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর একটা চুলাতে, আমি মাটির চুলা রান্না করেছি, তারপর একটা চুলাতে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু পেঁয়াজটা বেশি দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব শুধু রসুন বাটা। বেশ খানিকটা রসুন বাটা দিতে হবে, কারণ এটা তো কচুর লতি, তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচের মতো একটু জিরা বাটা, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মশলাটি একটু কষানো হয়ে গেলে পানি দিয়ে ভালো করে মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর কষানোর পর পানিটা শুকিয়ে আসার পর আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এভাবে একটু মশলাটাকে মিহি করে নিয়ে তারপর আবারও একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত একটু করতে হবে। আমি তারপর একটু পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত আমি কিছু রসুন, কতগুলো রসুনের কোষ আস্তে আস্তে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপরে এটা ঢাকনা সরিয়ে দিয়ে এখন শুটকিগুলো দিয়ে দিব, কারণ উপর থেকে তেল এসে যতক্ষণ পর্যন্ত কষানো দরকার ছিল ঠিক আমি অতটুকুই কষাইয়ে নিয়েছি। এখন ভালো করে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে শুটকিটাকে তেলের পর ভেজে নিতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে কচুর লতিগুলা। এটাকে ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। কারণ কচুর লতি, তার জন্য একটু আস্তে হাতে নাড়তে হবে যাতে এটা গলে না যায়, কারণ এটা একটু গলে যাওয়ার বেশি চান্স থাকে। তারপর ভালো করে প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। দেখুন কষানোর পর হয়ে আসছে আমারটা, কালারটা কত সুন্দর এসে পড়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কচুরলতিটা মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। প্রায় আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি চুলার কাছে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে এভাবে রান্না করে পরিবেশন করে খেয়ে দেখুন, সত্যি অসম্ভব মজাদার লতির রান্নাটা হয়। প্লিজ দয়া করে আমার চ্যানেলের একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, শেয়ার করো। এভাবে তোমরা প্রতিটা ভিডিও দেখে একটা একটা লাইক করে দিলে সত্যি উৎসাহ লাগে। প্লিজ সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।